তো আমার মনে হয় বন্ধুরা, মানুষ চাইলে সব কিছুই করতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে আর মনোবল থাকে। তো আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, ডালিয়ার ডেলি ব্লগে স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল তাদের জন্য। তো দেখো, এখানে ভাত করেছি আমি। এটা কিন্তু আমি মাইক্রো ওভেনে ভাত করেছি। এটা বলার কারণ হলো, আমি আগে মাইক্রো ওভেনে রান্না করিনি। কারণ আমি মাইক্রো ওভেনে গরম যে কোনো জিনিস গরম করার কাজেই ব্যবহার করতাম। সত্যি কথা বলতে কি, মাইক্রো ওভেনে কীভাবে রান্না করতে হয় সেটা আমি করিনি, কারণ আমার ভয় লাগতো। তো যাই হোক, মানুষ বলে কথাতেই আছে না যে ঠেলায় পড়লে সব কিছুই শিখে নিতে হয়। তো দেখো, হঠাৎ করেই আমার গ্যাসটা শেষ হয়ে যাওয়ার কারণে আমার দ্বিতীয় কোনো অপশান ছিল না যে আমি রান্নাটা করব। হয়তো অনলাইনে বা অর্ডার করে আমি খেতেই পারতাম। তো তাহলে তো আমার এটা শেখাও হতো না। কর্তামশাই বলল, তুমি এতে রান্না করো, যেমন করে হোক আমি আছি পাশে, আর যা হবে দেখা যাবে। তো যেই বলা সেই কাজ। আমি এদিকে ভাতটা করে নিয়েছি, কিভাবে করেছি সেটাও তোমাদেরকে বলবো, শেয়ার করব। আর এখানে দেখো, একটা মাইক্রো ওভেন বাটি নিয়ে নিয়েছি, আর সেখানে আমি একটু তেলটা গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে একটু হালকা আমি ভাজা করে নেব। এখানে তো গ্যাসের মতো ভাজা করতে পারবো না, তাই তেলটাকে গরম করে পেঁয়াজটাকে দিয়ে তেলটা মিশিয়ে আবার আমি এটা মাইক্রোতে 2 মিনিট 40 সেকেন্ড মতো দিয়ে দেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কিভাবে আরও বেটার করা যায় বা কিভাবে কি করা যায়। আর যারা নতুন আমার মতো জানো না, মাইক্রো ওভেনে শুধু গরম করার কাজে ব্যবহার করেছো, আশা করি তাদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটা। তো দেখো, আমি পেঁয়াজটা বার করে নিয়েছি, আর পেঁয়াজটা বার করার পর আমি আলু পোস্ত করব, সেই জন্য আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো আমি আর একবার এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। আর এখানেও আমি টাইম সেট করে দিচ্ছি, খুব বেশি নয়, 2.5 মিনিট থেকে 3 সেকেন্ড মতো বা মিনিট মতো, 3 মিনিট মতো এটা দিয়ে দেবে। তাতে করে আলুটা একটু ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো দেখো, আলুটা আমার 3 মিনিট হয়ে গেছে, বার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব একটু জল, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। তারপর আমি পোস্ত দেব। এখন আলুটাতে আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। তোমরা কতটা গ্রেভি রাখবে, আলুর পোস্তটা শুকনো খাবে না ঝোল খাবে, সেই অনুযায়ী জলটা দেবে। তবে আমি খুব বেশি জল দিইনি, আলু থেকে একটু সামান্য বেশি আমি জল দিয়েছি। আর এখানে দেখো, আমার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে আছে। তারপর আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, যেটা লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে বেটে রেখেছি বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আমি একটু ঝাল ঝাল পোস্ত পছন্দ করি, সেই কারণে আমি লাল লঙ্কা দিয়ে পোস্তটাকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা খুব ভালো করে এখানে মিশিয়ে দেবো, যেটুকু পোস্ত আছে। আর এরপর দিয়ে দেব আমি কাঁচা সরিষার তেল। তো দেখো, যা ছিল আমি দিয়ে দিলাম, আর এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি কাঁচা সরিষার তেল, যেটা পোস্ততে ভীষণই ভালো লাগে। তো আমি আবারও এটা মাইক্রো ওভেনে দিয়ে দেব। আর আমি পোস্ত শেষের দিকেই ব্যবহার করি বন্ধুরা। অনেকে তোমরা পোস্ত একদম আলুর সাথেই সেদ্ধ করো, সেটা আমার একটা খুব ভালো লাগে না, কারণ এতে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি পোস্তটা শেষের দিকে দিই। তো খানিকক্ষণ আমি এটাকে রান্না করে নিয়ে আবার মাইক্রোতেই দিয়ে দিলাম, আবার বার করে নিয়েছি। আর পোস্তটা একদম খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা লোভনীয় আর কতটাই সুন্দর হয়েছে পোস্তটা। আমার তো ভীষণ ভালো লাগছিল যে নতুন অভিজ্ঞতার সাথে এই নতুন রান্না। আর এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। ব্যাস, আমার আলু পোস্ত ভাত হয়ে গেছে। এই দিয়ে অনায়াসে খাওয়া হয়ে যেত, কিন্তু কর্তামশাই বায়নাতে আবার আমাকে ডিমের কিছু একটা বানাতে হবে। তো আমি তার জন্য 2টো ডিমও নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো দেখা যাক কি বানানো যায়।
আর এখানে দেখো ওনার পছন্দ হয়নি, আবার একটা ডিম এনে অ্যাড করেছে। দুটো মানুষ খাবো তার জন্য আবার একটা ডিম। তো যাই হোক, চলো দেখা যাক ডিমটা কিভাবে বানায়। আমি আবারও একটা মাইক্রোওভেন বাটিতে তেল দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ দিয়েও ডিমটা ভুজিয়া করা যেত বা পেঁয়াজ দিয়েও ভাজা যেত। আমি পেঁয়াজ আর দিইনি। তো তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম 3টে ডিম। তো ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এরপর ডিমগুলোকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা কারা এইভাবে রান্না করেছো আর কাদের অভিজ্ঞতা আছে, হয়তো আমার থেকেও অনেকে অনেক ভালো করে বানাতে পারো বা মাইক্রোওভেন রান্না করতে পারো, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তাতে আমারও কিছু শেখা হয়ে যাবে আর আমারও কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই জানাবে। আর ডিমটা দেখো এত স্পঞ্জি আর কেকের মতো হয়ে গেছে। আমি সব কিছুই দেখেছো মিশিয়ে দিয়েছিলাম। আর এটা একদম না অমলেট না পোচ একটা ভাজা হয়েছে। তো যাই হোক, খাওয়া যাবে, কাঁচা থাকেনি। আর দেখতে তো ভীষণই সুন্দর লাগছে। আর আমার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে অনেক দিন পর আমি এতে রান্না ফাইনালি করতে পারলাম আর সেটা খাবার উপযুক্তই হয়েছিল। আর ভাতটা আমি যেভাবে রান্না করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে। ভাতটাও খুব কম সময় 13 মিনিটে আমার হয়ে গেছে। তো আমি নতুন করছি বলে হয়তো 13 মিনিট সময় লেগেছে। তোমরা যারা জানো তাদের হয়তো আরও কম সময় লাগতে পারে। আমি চালটাকে বরাবরই ভিজিয়ে রাখি। আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো চাল আর জল, চাল থেকে মোটামুটি 2 আঙুল উঁচুতে আমি জলটা দিয়েছিলাম। আর ওই বাটিটাতেই, যে বাটিটাতে আমি ভাত রেখেছি, সেইটাতেই আমি ভাতটা রান্না করেছি। তো 13 মিনিটের মধ্যে আমার ভাতটা হয়ে গেছে। মাঝে একবার দেখে নিয়েছিলাম যে জল লাগবে কি লাগবে না। তো একদম ঠিকভাবেই হয়েছিল। আর ভাতটা ফ্যানও ঝাড়িয়ে নিতে হয়নি। তো একদম ভাতেতেই ফ্যানটা টেনে গেছে। তো দেখো এখানে আমি গরম গরম ভাতও পরিবেশন করে দিলাম, কারণ কর্তামশাইয়ের এই দেখে তো ভীষণই খিদে পেয়ে গেছে। আর বলল আলাদা একটা রান্না, এটা এখনই খেতে হবে, না হলে ভালো লাগবে না, তুমিও খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে, গরম রান্না দেখা যাক কেমন হলো। তো ভাত, আলু পোস্ত, ডিম ভাজা আমি তো করেছি আর তার মধ্যে দিয়ে দিলাম গাওয়া ঘি। তো উনি বলছিলেন যে আর একটু চাটনি করলে খুব ভালো হতো, হয়তো করা যেত, টমেটোও ছিল ঘরে। তো অন্য একদিন ট্রাই করব কিভাবে চাটনি করা যায়, বা অন্য আরও কিছু রেসিপি আমি অবশ্যই ট্রাই করব। তো তোমরা বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে যে কারা এইভাবে রান্না করেছো, আরও বেটার কিভাবে রান্না করা যায়। তো আমারও শেখার শেষ নেই। আর এটা এমন কিছু উদ্দেশ্য না যে কাউকে আমি জ্ঞান দেওয়ার জন্য, শেখার জন্য, বা কেউ জানো না সে তাদেরকে বলার জন্য, এটা না। আমি নিজে শিখলাম আর তোমাদের কাছেও শিখতে চাইলাম। মানুষের শেখার শেষ নেই, আমি সারা জীবন শিখতে চাই। আর